শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, উত্তর দেওয়ারও চেষ্টা করব। আজকের আবার একটা নতুন কথা বলার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। যদি ভালো লাগে একটা লাইক করবে, আর খুব ভালো লাগলে কাছের মানুষদের শেয়ার করবে। হ্যাঁ, আমি লাইকের কথা কিন্তু বলিনি, আজ বললাম। তা তোমাদের সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে জানাবে। তা কারণ কি বলো তো, আজকের কিছু মা এবং বউয়েদের বলবো, যারা হয়তো তাদের অনেক জ্ঞান আছে বা অনেক কিছুই আছে, তবুও তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখো, বিয়ের পরে যত ছেলেরা সবাই কিন্তু কথা শোনেন, মায়ের কথা শোনে নে, বউয়ের কথা শোনে, মানে কাজ করে নে, সংসারে পয়সা দেয়নি। এই কথাটা বিশেষ করে বেশিরভাগ বিয়েওয়ালা ছেলেদের মায়েরা বলে। তা আমি তাদের উদ্দেশ্যে বলছি, বিয়েওয়ালা ছেলের মায়েদের, যে তুমি যে ছেলেটাকে রক্তপিণ্ড থেকে তৈরি করে সেই ছেলেটাকে বড় করলে, 10 মাস 10 দিন পেটে রাখলে, অনেক বড় করলে, অনেক শিখালে, অনেক খাওয়া দাওয়া মানে সব কিছুই করলে, তুমি কিন্তু পৃথিবীটাকে জানালে কে কেমন ধরনের মানুষ বা কে কেমন, সব কিছুই একটা মা আর একটা পরিবারের মানুষরা শেখায়। হ্যাঁ, কিন্তু 19 বছর 20 বছর, কারোর 22 বছরও শেখায়। তারই মধ্যে বিয়ে হয়। বিয়ের পরে মানে 5 মাস 6 মাস কি কারোর 4 মাস, কারোর হয়তো 2 বছর, কারোর 5 বছর হয়, তখন বলে যে আমার ছেলেটা কথা শোনে না, আমার ছেলেটা বউয়ের কথা শোনে, ইনকাম করে না, হাতে টাকা দেয় না, সংসারে কিছুই দেয় না। এরকম একটা প্রত্যেকটা ছেলের মা বাবাই বলে। তা আমি বলি, তুমি 20 বছর ধরে কি 22 বছর ধরে যে ছেলেটাকে শিখালে, সেই ছোট্ট থেকে একটুখানি ছেলে থেকে, সেই ছেলেটা এই অল্প দিনে বউয়ের গায়ে দিয়ে যে শিক্ষাটা পেলো, তাহলে মনে হয় বলা যায় বৌমার ট্যালেন্ট আছে। হ্যাঁ, বৌমার ট্যালেন্ট দারুণ, কারণ খুব কম দিনে ছেলেটাকে ভালোই শিক্ষা দেয়। কিন্তু এটা তোমাদের ভুল ধারণা, ছেলের মায়েদের বলছি, এটা ভুল ধারণা। কারণ আদেও তোমার ছেলেই না, তোমার ছেলেকে ঠিকমতো শিক্ষা দিতে পারোনি। কারণ আজ আমি বলতেছি, 2 দিন পরে আমার ছেলেটাও বিয়ে হবে, হয়তো এরম হবে। তা সেই কথাই বলতে, কারণ কি বলো দিনি, আরও বলি, খালি বৌমার দোষ দেয়, বৌমা দোষ, কিন্তু শাশুড়ি একটুও মানে অন্যায় করেনি, ভুল করেনি। শাশুড়ির ভুলটা ভুল, আর বৌমার ভুলটা ভুল নয়, এটা ঠিক নয়। শাশুড়ির ভুলটাই ভুল। আমি বলি, তুমি ছেলেটাকে এত দিন ধরে মানুষ করলে, তোমার সঙ্গে তোমার বৌমার কি হলো বা না হলো, সেই ছেলে যখন তোমার বৌমার সাথে হয়েছে, তোমার ছেলে তখন কথা বলেনি, তাহলে তুমি কেমন শিক্ষা দিয়েছো বলো? আর বৌমার সঙ্গে ঝগড়া, মানে বউয়ের সাথে ঝগড়া হলে কিন্তু মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করবে, কিন্তু বউয়ের সাথে কথা বলা বন্ধ করবে না। তাহলে বৌমা ভালোই শিক্ষা দিতে পারে। তা ছেলেদের বৌমার কাছে শিক্ষা দিলেই ভালো হয়, না হলে ওই তো। আর একটা কথা, তোমরা বাইরে যাই কথা হোক বা যেমন কথাই হোক, বাইরের মানুষকে না বলে নিজের বাড়ির ছেলেকে বলো বা নিজের ছেলেকে বলো। যদি মেয়ে 1000টা দোষ করে, তুমি যখন মেয়েকে মাফ করে দিতে পারো, তখন বৌমাকে কেন মাফ করতে পারবে না? বৌমা তোমাকে একটু 2টো বেশি গালই দিক, তোমার মেয়ের থেকে 2টো বেশি গাল দিল, তবুও কী বলো তো, তোমাকে মানাতে হবে, কারণ তার জন্য তোমার ছেলে তোমার সঙ্গে কথা বলবে না। আর এটা হলো, সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে হয়। ছেলের মাদের একটু মানে বেশি করতে হবে, মানাতে বেশি হবে। কারণ একটা মেয়ে আসতে, খুব অল্প বয়সের মেয়ে, সে আমার পরিবারে এসে আমার পরিবারের ছেলেকে ভালোবাসতেছে বা আমাকে ভালোবাসতেছে, সে অন্য পরিবারের মেয়ে এসে আমার পরিবারের হাল ধরতেছে। একটা মেয়ে কিন্তু শ্বশুরবাড়ি আসে খুব অল্প কিছু চাওয়ার নিয়ে, যে একটা সুন্দর তার মনের মানুষ হবে, বিলাসিতা নয়, সুন্দর একটা মানুষ হবে, যে তার সবসময় খেয়াল রাখবে, বা তার মায়ের মতো একজন মা পাবে, যে সবসময় তাকে ভালোবাসবে। এটাই একটা মেয়ে চায়, কিন্তু কটা মেয়ে পায়?
স্বপ্ন নিয়ে আসে, কিন্তু স্বপ্নটা সেখানেই শেষ হয়ে যায়। তা যাই পারে হোক, কিছু বলার নেই, কারণ দুদিন পরে আমারও বৌমা হবে, আমার আবার দুটো বৌমা। তা এবারে মানে বৌমাদের বলি, একটা কথা বলি, যে মানুষটাকে অত ভালোবাসতেছ, যে মানুষটা তোমাকে অত ভালো রাখার চেষ্টা করছে, তোমার বরের কথা বলতেছি, সেই মানুষটা কিন্তু আদেই এই পৃথিবীতে এসেছে তোমার শ্বশুর শাশুড়ির জন্য। তাদেরকে তোমার ভালোবাসার মানুষ হলোই আগে তোমার শ্বশুর শাশুড়ি, তারপরে হলো স্বামী। দেখবে তুমি যে পরিমাণ ভালোবাসা পাচ্ছ তার 3 গুণ পরিমাণ ভালোবাসা পাবে যখন তোমার শ্বশুর শাশুড়িকে খুব ভালোবাসবে। তার 3-4 গুণ অন্তত তুমি বেশি ভালোবাসা পাবে তোমার স্বামীর থেকে। কারণ যখন তোমার স্বামীর বাবা মাকে ভালোবাসবে, ওই যে ঝগড়াঝাঁটি করে জোর করে ভালোবাসাটা হলো আলাদা, আর যেটা ভালোবেসে ভালোবাসা সেটা অনেকটা আলাদা। তা এইভাবে ভালোবাসবে, দেখবে সবার মন জয় করতে পারবে, সবাইকে ভালোবাসতে পারবে। কারণ এই পৃথিবীতে আমরা কি নিয়ে আসবো কি নিয়ে যাব সেটা নয়, ভালোবাসা এবং সবার সঙ্গে ভালো ব্যবহার, এইগুলোই হলো আমাদের সাথে যা মানে হবে। আমি যখন থাকবো না তখন মানুষ বলবে যে না, এই মেয়েটা ভালো ছিল, এই বউটা ভালো ছিল। তা যখন এমনি বাইরের লোকের সঙ্গে যতটা বৌমারা বেশি কিন্তু বাইরের লোকের সঙ্গে খাতির বেশি করে নিজের ঘরের শাশুড়ি বা জায়ের থেকে। তা আমি মনে করি নিজের বাইরের লোকের থেকে নিজের লোকেদের তাদের সঙ্গে যাই হোক, যদি তোমার বিপদ আপদ হয়, সেই জা শাশুড়ি এবং ননদরাই কিন্তু ছুটে যাবে না পাড়া প্রতিবেশী যাদের সঙ্গে বেশি ভাব। তারা কি বলো তো, তোমার ঘরে যখন ঝগড়া লাগবে তারা এই শোনার কৌতূহলে তোমার সঙ্গে মিল রাখবে, কৌতূহলে, কিন্তু আদেও তোমার সংসারটা ভালো রাখার জন্য মিল রাখবে না। সেই জন্য বাড়ির মানুষের সঙ্গে ভালোভাবে থাকো, আর নিজের ভালোবাসার মানুষটার আপনজনকে ভালোবেসো, এটাই চাইবো। আমি জানি না কেমন আমার জীবনটা কেমন হবে, এখন তো আমার জীবন বিন্দাস ঝ্যাকাস জোশে, পরে কী হবে জানি না। আমার শরীর অসুস্থ, সবাই বলছে চিন্তা করছো মনে হয়, আমার মেয়েও বলছে মা তুমি কী এত চিন্তা করো, কী এত চিন্তা করছো আমাকে বলো। না গো মা, আমি কিছুই চিন্তা করিনি। আমি সবাইকে বলতে, অনেকেই আমাকে জিজ্ঞেস করতে কী চিন্তা করো, এত প্রেশার হাই। আমাদের বংশগত রোগ হলো প্রেশার হাই, এবং হাই প্রেশারেই আমাদের বংশের সবাই টুকটুক করে ফুরিয়ে গেছে আমাদের। তা সেই রক্ত কোথায় যাবে, রক্ত কথা বলে, যেমন তেমন আমারও এই কন্ডিশান। আমাদের পরিবারে সবার হাই প্রেশার এবং সবারই শরীর অসুস্থ, খুব অল্প বয়সে সবাই গেছে। তো সেই জন্য আমার চিন্তা ভাবনা বলতে কিছু নেই। যখন অনেক অসুবিধা গেছে, কষ্ট গেছে, তখন আমি চিন্তা করেছি, কিন্তু এখন আমি চিন্তা করিনি। আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি, সুস্থ আছি, এবং আমি সুখে আছি। বলে না, সুখের সময় মানুষের অনেক সময় সুখ সহ্য হয়নি, হয়তো সেটাই হবে, আমার সুখ সহ্য হবে না। কিন্তু আমি মনে করি আমি সুখে আছি যেমন আছি। কারণ কি বলো তো, আমার সংসারে বলার কেউ নেই, আমি স্বাধীন মানুষ, আমি নিজে হাতে খাবো, নিজে হাতে করব, নিজে যেটা মনে করছি সেটাই খাচ্ছি। তারপরে স্বাধীন বলতে একদমই স্বাধীন। অনেকের মানে শ্বশুর শাশুড়ি খোঁটা দেয়, এখানে তো আমার কেউই নেই। আর এখানে তারা থাকলেও তারা করতো না, কারণ তারা খুবই ভালো মানুষ ছিলেন। তা সেটাই, তোমাদের দুলাভাই কাজ করে ধরেন এখন মোটামুটি সংসারে হাল ধরেছে। তা অনেকটাই আমি এখন ভালো আছি, তবু কেন শরীর খারাপ তো বলা যায় না, আল্লাহ কখন কাকে কী করে। তা চলো আজকের এই পর্যন্ত, অনেক কথা বলে ফেলেছি, আর কথার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা